শাহী দরবারে হাত দুখানা পেতে দিয়েছি। সম্মানিত, ভবিষ্যৎ রাজনীতিতে যদি আবার খাল খনন কর্মসূচি করেছিলেন, ফ্যাসিস্ট মুক্ত একটা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী, যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আর আরেকজন কবি বলেছিলেন যে যারা যোগায় ক্ষুধার অন্ন আমরা লড়ি তাদের জন্য। মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক কৃষি উৎপাদন করে বাংলাদেশের মানুষের মুখে অন্নের ব্যবস্থা করে, সেই কৃষকের পকেটে টাকা বেড়ে 2 লক্ষ কোটি টাকা এই কৃষি সেক্টর থেকে চুরি করে তারা বিদেশে পাচার করেছে। ওই শেরপুরের লালিতা বাড়িতে যখন কৃষক তার নিজের জমিতে সেচ স্থাপন করতে গেছে, সেচ পাম্প, সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই কৃষকের তার নিজের জমিতে পাম্প স্থাপন করতে দেয়নি। রাগে ক্ষোভে দুঃখে সেই কৃষক তারা তার নিজের জমিতে দিনের বেলায় মঞ্চ করে তারা ফাঁসি নিয়েছে। প্রিয় ভাইরা, রাজশাহীর গোদাগাড়িতে আমরা দেখেছি আদিবাসী কৃষক, 2 জন কৃষক তার কৃষি জমিতে, ওখানে একটি সরকারি প্রকল্প রয়েছে, সেখানে পানি দাবি করেছে। সেখানে পাম্প যে অপারেটর, সে ওখানকার কৃষক লীগের ওয়ার্ডের সভাপতি, সে তাদেরকে পানি দেয়নি, কীটনাশক দেয়নি। সেই আদিবাসী 2 কৃষক সেই কীটনাশক পান করে 2 জন আদিবাসী কৃষক আত্মহত্যা করেছে। চীন বিপ্লবের মহান নেতা মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে সেদিন সব কিছু তছনছ করে ফেলবে। এবং চীন বিপ্লবী তার সেই কৃষি বিপ্লব, তৃণমূল কৃষি বিপ্লব, সেই কৃষকদের উদাহরণ। এই যে আমাদের সম্প্রতি 5 তারিখে যে বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটে গেল, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা এই অভ্যুত্থান যারা গড়ে তুলেছে, তারা হচ্ছে এদেশের অধিকাংশই কৃষকের সন্ততি। এবং গত 16 বছর যাবৎ একটা শতাব্দীর নিকৃষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জঘন্য স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলের আমরা অনেক অসীম আত্মত্যাগ করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক নির্যাতন সহ্য করেছি। আমাদের লোকদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, 60 লক্ষ মোকদ্দমা দেওয়া হয়েছে। এরপরও কিন্তু আমরা যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনেরই একটা পর্যায়ে গিয়ে জুলাই আগস্টের এই বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটে গেল। স্বপ্ন অনেক একটা বড় জিনিস। আমি যখন আমার হাতে যখন স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আমি 2টো স্লোগানকে সামনে এনেছিলাম। আমরা সূর্যকে স্পর্শ করতে চাই, আমরা আকাশকে স্পর্শ করতে চাই। তখন অনেকে বলেছিলেন, ভাই একটু বেশি হয়ে গেল না বিষয়টা, এটা একটা অসম্ভব বিষয় হয়ে গেল না। আমি তখন বলতাম, স্বপ্নটাকে তো বড় রাখতে হবে। Aim for the star, if you fail, you shall land on the moon. তুমি তারকাকে লক্ষ্য করে এগুতে থাকো, যদি তুমি ব্যর্থ হও চাঁদে তুমি ল্যান্ড করবা। সুতরাং কৃষক দলকে বলবো, স্বপ্নকে বড় রাখতে হবে, স্বপ্নকে রাখতে হবে। বাংলাদেশের তাবৎ কৃষক ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কৃষক দলের সাথে একদিন যুক্ত হবে। এই যে শীতের সময় পৃথিবীর দূর দূরান্ত, সেই সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি দেখবেন আমাদের দেশে ছুটে আসে। এই যে বিভিন্ন হাওরে দেখবেন হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা আসে, কিন্তু রাস্তায় তারা ন্যূনতম বিশ্রাম নেয় না। কিভাবে সম্ভব? আমরা তো এখান থেকে এই একটু দূর গেলে 1 কিলোমিটার হাঁটলে পরে একটু রেস্ট নিতে হয়। তাহলে ছোট্ট একটি পাখি কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে চলে আসে, এটার উপর বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে তারা যে বিষয়টিতে উপনীত হয়েছেন তা হচ্ছে, এই হাজার হাজার পাখি এত দূর হাজার হাজার কিলোমিটার দূরে কোনো বিশ্রাম ছাড়া ছুটে আসার পিছনে যে কারণটি নিহিত তা হচ্ছে তারা থাকে ইউনাইটেড
এবং তাদের লক্ষ্য হচ্ছে স্থির। তাই আমার বিশ্বাস, আমি স্বপ্ন দেখি যদি কৃষক দল ইউনাইটেড থাকে এবং যদি কৃষক দলের লক্ষ্য স্থির থাকে, টুডে আর টুমরো কৃষক দল তার জায়গা মতো যাবে। সুতরাং আপনাদের দাবিটা যৌক্তিক, আপনাদের সাথে সুর মিলিয়ে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনি কাজটা করেন। আপনি তো যেখানে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি তাদের থেকে টাকা আদায় করতে পারেন না, তাদের কোমরে রশি বাঁধতে পারেন না, তাদের জেলে ঢুকাতে পারেন না, কিন্তু একটা ক্ষুদ্র কৃষক 5,000 টাকার জন্য জেলে যান, এটা মিথ্যা কথা নয়, এটা অত্যন্ত সত্য কথা। আজকে কৃতিত্ব কর্তৃত্ব যাই আছে সব কিছু 5ই আগস্টের অর্থাৎ ছাত্রদের আন্দোলন, এই তো। কিন্তু এই যে 16 বছর আমাদের জীবন মরণ, কেউ বলেন আমার মাথা ফাটাচ্ছে, কী হচ্ছে তাতে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না এই সরকার। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে সমাজের মধ্যে সংগ্রামী আন্দোলনের মধ্যে আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজও মারতে পারবে না, ওরা মরবে, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও একটা স্বাধীন দেশের মানুষের ভিসা বন্ধ করা মান সম্মানে লাগে, তাই সুতরাং আমাদের মান সম্মানের কথা বাদ দেন, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখুন। দেখেন ভারতের অর্থনীতি কী হয়। মাত্র পশ্চিমবঙ্গে মিছিল নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে বেলুইয়াতে নামবে, ওই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরের সাশ্রয় হবে। খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যদি এই সরকারের সাথে থাকে এবং সহযোগিতা সরকার নেয়, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। বিএনপি জিয়াউর রহমানের দল, বিএনপি খালেদা জিয়ার লালিত দল, বিএনপি তারেক রহমান দ্বারা এখন চালিত দল। বিএনপিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কেউ থাকতে পারবেন না। অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, সেটা কাউয়া কাদের টের পাইছে, আওয়ামী লীগ টের পাইছে। সুতরাং আমার মনে হয় সংগঠিত হই, সহজ পথে চলুন।